পুকুর, দিঘি, খাল, বিল, নদী-নালা ও হাওর বাঁওড় সহ অসংখ্য জলাশয় এবং সাগর মিলে আমাদের বাংলাদেশ। এদেশের সংগ্রামী মানুষ প্রকৃতির সাথে যেমন যুদ্ধ করে চলে, ইতিহাসের বিভিন্ন পর্যায়ে নিজেদের অধিকার আদায়ের জন্য লড়েছে, এখনো লড়ছে। 2024 সালে জুলাই আগস্টের 36 দিনের শুরুতে ছাত্রছাত্রীদের কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এদেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবক। একই সাথে এই আন্দোলনে বিভিন্ন পেশার শ্রমজীবী কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করেছে। বিশেষ করে নারীদের দেখা গিয়েছিল অগ্রভাগে। শহীদ হয়েছেন সহস্রাধিক এবং আহত হয়ে চোখ হারিয়েছেন, হাত পা খুইয়েছেন হাজারো তরুণ। তাঁদের জানাই সালাম ও বিনম্র শ্রদ্ধা। মাছে ভাতে বাঙালি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী প্রবাদ। দেশের জনসাধারণের পুষ্টি চাহিদা পূরণ, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের প্রবৃদ্ধি অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মৎস্য অধিদপ্তর। মোট দেশজ জিডিপিতে 2.53% এবং কৃষিজ জিডিপিতে 22.26% মৎস্য খাতের অবদান। বর্তমানে মানুষের গড় মাছ গ্রহণের পরিমাণ 67 গ্রাম। আমাদের দৈনন্দিন খাদ্যে প্রাণীজ আমিষের 60% আসে মাছ থেকে। দেশের 12 লাখ নারী সহ প্রায় 2 কোটি মানুষ জীবিকা নির্বাহের জন্য মৎস্য খাতের উপর নির্ভরশীল। দেশীয় মাছের প্রজনন সুরক্ষা এবং উৎপাদন বৃদ্ধিতে দেশে স্থাপন করা হয়েছে 669টি মৎস্য অভয়াশ্রম। ফলে মাছের প্রাচুর্যতা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি জেলেদের জীবনমানের উন্নয়নও ঘটেছে। দেশের 25,43,000টি পুকুরে রুই, কাতলা, মৃগেল সহ অন্যান্য প্রজাতির মাছ চাষ হয়ে থাকে, যা মোট মৎস্য উৎপাদনের 47%। বিদ্যমান 373টি হাওরের উপর 2,85,000 মৎস্যজীবীর জীবন জীবিকা নির্ভরশীল। ইতোমধ্যে হাওর অঞ্চলে মাছ ধরা নিষিদ্ধকরণের সময় নির্ধারণে পদক্ষেপ গ্রহণ করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। অপরদিকে জলজ জীববৈচিত্র্যের এক অপূর্ব আধার হল বাঁওড়। দেশের 129টি বাঁওড়ের উপর অসংখ্য মৎস্যজীবীর জীবন জীবিকা নির্ভরশীল। হালদা নদী রুই জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র ও মৎস্য হেরিটেজ। জাতীয় অর্থনীতিতে এই নদীর অবদান খুবই তাৎপর্যবহ। মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান শতকরা 11 ভাগ এবং দেশজ জিডিপিতে শতকরা 1 ভাগেরও বেশি। ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধিতে সারা দেশে ঘোষণা করা হয়েছে 6টি ইলিশ অভয়াশ্রম। ইলিশ বাংলাদেশের একটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। দেশের রপ্তানিমুখী খাত হিসেবে পরিচিত গলদা ও বাগদা চিংড়ির টেকসই চাষ সম্প্রসারণের লক্ষ্যে প্রাইভেট সেক্টরের উদ্যোক্তারা উপকূলীয় অঞ্চলে গঠন করেছে চিংড়ি ক্লাস্টার। বিগত বছরে চিংড়ির মোট উৎপাদন দাঁড়িয়েছে 2,60,000 মেট্রিক টনে। বাগদা বাংলাদেশের একটি জিআই পণ্য। দেশের প্রথমবারের মতো সফলতায় যুক্ত হয়েছে কোরাল মাছের সফল কৃত্রিম প্রজনন। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল জুড়ে রয়েছে 1,18,813 বর্গ কিলোমিটার আয়তনের সমুদ্র এলাকা, যা বিশাল মৎস্য ও অন্যান্য সামুদ্রিক জলজ জীবে ভরপুর। উপকূলীয় 5 লক্ষাধিক জেলের জীবন জীবিকা সমুদ্রে মাছ আহরণের উপর নির্ভরশীল। বঙ্গোপসাগরে মনিটরিং, কন্ট্রোল অ্যান্ড সার্ভিলেন্স কার্যক্রম জোরদারকরণে সংশ্লিষ্ট 11টি সংস্থার সমন্বয়ে চট্টগ্রামের পতেঙ্গায় স্থাপন করা হয়েছে জয়েন্ট মনিটরিং সেন্টার, বসানো হয়েছে চেকপোস্ট। সরকার 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত মোট 58 দিন সমুদ্রে সকল প্রকার মৎস্য আহরণে নিষেধাজ্ঞা কার্যক্রম বাস্তবায়ন করছে। গবেষণা জাহাজ আরভি মিন সন্ধানী সমুদ্রে মাছের আবাসস্থল ও প্রাচুর্যতা নির্ধারণে কাজ করে থাকে। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিশ্বের প্রায় 50টি দেশে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে বিগত অর্থবছরে 6,100 কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে মৎস্য অধিদপ্তর নিয়মিত প্রচার প্রচারণা অভিযান, মোবাইল কোর্ট পরিচালনা করে থাকে। ইলিশ সম্পদ সংরক্ষণে নিষিদ্ধকালীন সময়ে মানবিক সহায়তা হিসেবে জেলেদেরকে পরিবার প্রতি 25 ও 40 কেজি হারে ভিজিএফ বিতরণ করছে সরকার এবং 50 কেজি হারে বিতরণের প্রক্রিয়া চলমান রয়েছে। এই কার্যক্রম বাস্তবায়ন করছে মৎস্য অধিদপ্তর। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন মাছ সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন কাজে নিয়োজিত। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মাছের জাত উন্নয়ন, রোগ নিয়ন্ত্রণ ও পরিবেশ বান্ধব চাষ প্রযুক্তি উদ্ভাবনে গবেষণা করে। বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমি চট্টগ্রামে 4 বছরের ব্যাচেলর অনার্স কোর্স প্রদান করে থাকে। নদ নদী, হাওর বাঁওড় ও খালবিল সমূহে প্রাকৃতিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে অভয়াশ্রম গড়ে তোলা অত্যন্ত জরুরি। আসুন অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি। জাতীয় মৎস্য সপ্তাহ 2025 সফল করি।